গল্পটি সম্পূর্ণ দেখুন, কারণ আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি ইতিহাসের এক অবিশ্বাস্য ঘটনা, যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্রাট রোমের বাদশাহ হেরাক্লিয়াস স্বীকার করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু সুফিয়ান আমার নিকট বলেছেন, তিনি ব্যবসা উপলক্ষে সিরিয়া গমন করেছিলেন। তার সাথে মক্কার কাফের কুরাইশতে আরও অনেক ব্যবসায়ী দল ছিল। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে হুদাইবিয়ার সন্ধিসূত্রে আবদ্ধ ছিলেন। তিনি বলেন, এ সময় হঠাৎ একদিন রোম সম্রাট হেরাক্লিয়াস আমাদেরকে ডেকে পাঠালেন। তিনি তখন ইলিয়া শহরে বাইতুল মুকাররমে দরবারে উপবিষ্ট ছিলেন। তার পার্শ্বে রোম প্রধানরা উপবিষ্ট ছিলেন। দোভাষীর মাধ্যমে কথাবার্তা আরম্ভ হল। হেরাক্লিয়াস দোভাষীর মাধ্যমে আমাদেরকে জিজ্ঞেস করলেন, আরব দেশে যে লোকটি নবুয়ত দাবি করেছে, তোমাদের মধ্য থেকে বংশের দিক দিয়ে কে তার ঘনিষ্ঠতম? আবু সুফিয়ান বলেন, আমি বললাম, আমি তার বংশের দিক থেকে বেশি ঘনিষ্ঠতম। হেরাক্লিয়াস তখন আমার সম্বন্ধে বললেন, এ ব্যক্তিকে আমার নিকটে বসাও, আর তার সাথীদেরকেও নিকটেই তার পিছনে বসতে দাও। তারপর হেরাক্লিয়াস দোভাষীকে বললেন, তুমি তাদেরকে বলো, আমি তার নিকট নবুয়তের দাবিদার লোকটি সম্বন্ধে কয়েকটি কথা জিজ্ঞেস করব। এ ব্যক্তি মিথ্যা কথা বললে তারা যেন সে মিথ্যা কথা আমাকে ধরিয়ে দেয়। আবু সুফিয়ান বলেন, আল্লাহর কসম, যদি আমাকে আমার সাথীদের নিকট মিথ্যাবাদী প্রতিপন্ন হওয়ার লজ্জা বাধা না দিত, তাহলে আমি রোম সম্রাটের নিকট অবশ্যই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলতাম। ওই লোকটির জন্ম কিরূপ বংশে, উত্তম ও উচ্চ বংশে। এরূপ কথা অর্থাৎ নবুয়তের দাবি তোমাদের বংশে এর পূর্বে কখনো কেউ করেছে কি? না। তার পিতা পিতামহ প্রভৃতিদের মধ্যে কেউ কোনো রাজা বাদশাহ ছিল কি? না। প্রভাবশালী লোকেরা তার দলভুক্ত হয় বেশি না দুর্বলেরা? অভাবগ্রস্ত দুর্বলেরা। তার দলভুক্ত লোকের সংখ্যাক্রমে বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। কেউ তার ধর্ম গ্রহণের পর তার কোনো দোষ ত্রুটি দেখিয়ে আবার তা পরিত্যাগ করে কি? না। নবুয়ত দাবি করার পূর্বে এ লোকের উপর তোমরা কখনো মিথ্যাবাদিতার অভিযোগ এনেছ কি? না। এ লোক কি কখনো কোনো ওয়াদা ভঙ্গ করেছেন? না। তবে আমরা সম্প্রতি তার সাথে একটি সন্ধি চুক্তিতে বদ্ধ আছি। জানি না সে চুক্তির ব্যাপারে সে কি করে। তার দলের সাথে তোমাদের যুদ্ধ হয়েছে কি? হ্যাঁ, যুদ্ধ হয়েছে। তার ফলাফল কেমন হয়েছে? যুদ্ধ হয়েছে বালতিতে পালা করে পানি উত্তোলন করার মতো। কখনো তারা পেয়েছে, কখনো আমরা পেয়েছি, অর্থাৎ কোনো যুদ্ধে তারা জয়লাভ করেছে, কোনো যুদ্ধে আমরা জয়লাভ করেছি। তিনি তোমাদেরকে কি কি নির্দেশ দেন? সে আমাদেরকে বলে, এক, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না, তোমাদের পিতা পিতামহদের কথা পরিত্যাগ করো। আর সে আমাদেরকে নামাজ পড়তে, জাকাত দিতে, সত্য কথা বলতে, পবিত্র থাকতে, ওয়াদা পালন করতে, আমানত আদায় করতে ও সামাজিক সুসম্পর্ক বজায় রাখতে আদেশ করে। অতপর হেরাক্লিয়াস দোভাষীকে বললেন, তাকে বলো, আমি তোমাকে তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করায় তুমি বললে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশজাত। নর্থীদেরকে এমন সম্ভ্রান্ত বংশেই প্রেরণ করা হয়। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তার পূর্বে তোমাদের মধ্যে কি কেউ এরূপ নবী হওয়ার কথা বলেছে? তুমি বলেছ না। আমি বলি, তার পূর্বে যদি কেউ এরূপ কথা বলে থাকত, তবে বুঝতাম যে এ ব্যক্তি তাদের কথারই পুনরাবৃত্তি করছে। তার বাপদাদাদের মধ্যে কেউ রাজাবাদশাহ ছিল কিনা? তুমি বলেছ, না, ছিল না। আমি বলি, তার বাপদাদাদের মধ্যে কেউ রাজাবাদশাহ থাকলে বলতাম যে তিনি তার পূর্বপুরুষদের রাজ্য পুনরুদ্ধার আকাঙ্ক্ষী। আমি জিজ্ঞেস করলাম, তোমরা তার এ ধরনের উক্তির পূর্বে তার ওপর মিথ্যার অপবাদ দিয়াছ কি? তুমি বলেছ, না। এটা দ্বারা আমি বুঝলাম যে তিনি মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করেন আর আল্লাহর ব্যাপারে মিথ্যায় লিপ্ত হন। এটা অবান্তর। আমি জিজ্ঞেস করলাম, প্রভাবশালী লোকেরা তার অনুগত হচ্ছে না দুর্বলেরা? তুমি বলেছ, দুর্বলেরা। এরূপ লোকেরাই নবীদের অনুগত হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তার অনুগতদের সংখ্যা বাড়ছে না কমছে? তুমি বলেছ, বাড়ছে। ঈমানের ব্যাপারটি পূর্ণতা লাভের সময় পর্যন্ত এরূপই হয়। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, কেউ কি তার ধর্মে প্রবেশ করার পর তার কোনো দোষ ত্রুটির কারণে আবার তা পরিত্যাগ করে? তুমি বলেছ, না। ঈমানের আলোর বলিষ্ঠতা অন্তরে বসে গেলে এরূপই হয়। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তিনি কি ওয়াদা ভঙ্গ করেন? তুমি বলেছ, না। নবী রাসূলরা এমনই, ওয়াদা ভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তিনি তোমাদেরকে কি কি করতে বলেন? তুমি বলেছ, তিনি তোমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদাত করতে ও তার সাথে কাউকেও শরিক না করতে বলেন। তিনি তোমাদেরকে পৌত্তলিকতা থেকে বারণ করেন, তোমাদেরকে নামাজ আদায় করতে, সত্য কথা বলতে, নিষিদ্ধ বিষয় থেকে পবিত্র থাকতে নির্দেশ দেন। তুমি যা বলেছ, যদি তা সত্য হয়, তবে তিনি অচিরেই আমার দুপায়ের নিচের জমিনের অধিকারী হবেন। আমি জানতাম তিনি আবির্ভূত হবেন,
কিন্তু তোমাদের মধ্য থেকে যে তিনি আত্মপ্রকাশ করবেন তদ্রূপ ধারণা করিনি। আমি যদি তার নিকট পৌঁছতে পারব বলে জানতাম তবে তার সাথে সাক্ষাৎ করার জন্য ক্লেশ বরণ করতাম, আর আমি তার নিকটে থাকলে নিশ্চয়ই তার চরণযুগল ধৌত করে দিতাম। অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহিয়া কালবির মাধ্যমে বসরার শাসনকর্তার নিকট যে পত্রখানা প্রেরণ করেছিলেন তা আনতে বললেন। বসরার শাসনকর্তা তা হেরাক্লিয়াসের নিকট প্রেরণ করেছিলেন। হেরাক্লিয়াস পত্রখানা পড়লেন। তাতে লিখিত ছিল, কৃপা ও করুণাময় আল্লাহর নামে, আল্লাহর বান্দা ও রাসূল মোহাম্মদের নিকট থেকে রোম অধিপতি হেরাক্লিয়াসের নিকট হেদায়েত অনুসারীর ওপর শান্তি বর্ষিত হোক। অতপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলাম গ্রহণ করুন, শান্তি লাভ করবেন। আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দিবেন। যদি আপনি এ আহ্বান কবুল না করেন তবে আপনি সমগ্র প্রজার পাপের ভাগী হবেন। আর হে কিতাবের অনুসারীরা, তোমরা সেই বাণীর দিকে চলে আসো যা তোমাদের ও আমাদের মধ্যে একই রূপ, তা হল আমরা সবাই আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরিক করব না। আমাদের কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বলে গ্রহণ করব না। যদি তারা এ বাণী গ্রহণ না করে তবে তোমরা মুসলিমরা বলে দাও যে, তোমরা সাক্ষী থাকো আমরা মুসলমান, আল্লাহর অনুগত। ইবনে আব্বাস বলেন, আবু সুফিয়ান বলেছেন, যখন হেরাক্লিয়াস তার বক্তব্য প্রকাশ করে পত্রপাঠ করলেন তখন তার সামনে খুবই শোরগোল ও কোলাহল শুরু হল। আমাদেরকে বের করে দেয়া হলো। আমি আমার সঙ্গীদেরকে বললাম, আবু কাবসার পুত্রের ব্যাপারটা যে খুবই গুরুত্ববহ হয়ে উঠছে, তাকে বনু আসফারের রোমাধিপতিও ভয় করছে। তখন থেকে আমার বিশ্বাস জন্মাল যে সে শীঘ্রই জয়যুক্ত হবে। শেষ পর্যন্ত আল্লাহ আমাকে ইসলামে প্রবেশ করালেন। তখন বাইতুল মুকাদ্দাসের শাসনকর্তা ছিলেন ইবনে নাতুর এবং হেরাক্লিয়াস ছিলেন সিরিয়ায় খ্রিস্টানদের পাদ্রী। ইবনে নাতুর বলেন, একদা প্রত্যুষে হেরাক্লিয়াস বাইতুল মুকাদ্দাসে বিমর্ষ চেহারায় উপস্থিত হলেন। তখন তার এক বিশিষ্ট সভাসদ বলল, আপনাকে যে বড় বিমর্ষ দেখছি। ইবনে নাতুর বলেন, হেরাক্লিয়স জ্যোতিষী ছিলেন, তারকার গতিবিধি দেখতেন। তিনি তার কথার জবাবে বললেন, আমি আজ রাতে তারকারাজির দিকে তাকিয়ে দেখলাম খতনাকারীদের বাদশাহ আত্মপ্রকাশ করেছেন। এ যুগের কোন লোকেরা খতনা করে? লোকেরা বলল, ইয়াহুদি ছাড়া আর কোনো লোক তো খতনা করে না। তবে তাদের বর্তমান অবস্থায় আপনার দুশ্চিন্তার কোনো কারণ দেখি না। আপনি আপনার রাজ্যের সর্বত্র আদেশ জারি করুন যেন যেখানে যত ইয়াহুদি আছে সকলকে হত্যা করে ফেলা হয়। এসব কথাবার্তা চলাকালে হেরাক্লিয়াসের নিকট এক ব্যক্তিকে উপস্থিত করা হল। তাকে গাসসানের রাজা প্রেরণ করেছিলেন। সে আল্লাহর রাসূল সম্পর্কে খবর দিচ্ছিল। হেরাক্লিয়াস তার নিকট সকল খবর শ্রবণ করে বললেন, যাও দেখ গিয়ে তার খতনা হয়েছে কিনা। তারা তাকে দেখে এসে বলল, তার খতনা হয়েছে। হেরাক্লিয়াস তখন তাকে জিজ্ঞেস করলেন, আরবেরা কি খতনা করে থাকে? সে বলল, হ্যাঁ, খতনা করে। তখন হেরাক্লিয়াস বললেন, তবে আরবের এ ব্যক্তি, এ নবী, এ জমানার বাদশাহ, তিনি আবির্ভূত হয়েছেন। অতপর হেরাক্লিয়াস রোমবাসী তার এক বন্ধুর নিকট পত্র লিখলেন। তিনি তার সমকক্ষ জ্যোতির্বিদ ছিলেন। তারপর হেরাক্লিয়াস হেমস গমন করলেন। তথায় অবস্থানকালে তার বন্ধুর নিকট থেকে জবাবি পত্র আসল যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব সম্বন্ধে তার সাথে একমত এবং আরবের ওই ব্যক্তি সেই নবী। তারপর হেরাক্লিয়াস তার হেমসস্থিত দরবার কক্ষে রোমের বিশিষ্ট ব্যক্তিদেরকে ডাকলেন। তার নির্দেশে দরবার গৃহের দরজা বন্ধ করে দেয়া হল। তারপর তিনি দরবার কক্ষে আগমন করে বললেন, হে রোমের অধিবাসীরা, তোমরা কি কল্যাণ, সুপথ এবং তোমাদের রাজ্যের স্থায়িত্ব কামনা করো? তোমরা চাইলে এই নবীর আনুগত্য স্বীকার করো। তারা একথা শোনামাত্র বন্য গোর্ধবের ন্যায় উঠে দরজার দিকে ধাবিত হল, কিন্তু দরজা বন্ধ দেখল। হেরাক্লিয়াস তাদের এই অবস্থা দেখে তাদের ঈমান গ্রহণ সম্পর্কে নিরাশ হলেন। তখন তাদের সকলকে তার নিকট ফিরিয়ে আনতে নির্দেশ দিলেন। তারপর তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, আমি একটু পূর্বে তোমাদেরকে যা কিছু বলেছি তা দ্বারা আমি তোমাদের নিজেদের ধর্মবিশ্বাসের দৃঢ়তা যাচাই করে দেখলাম। আমি তোমাদের অবস্থা এখন বুঝতে পারলাম। তখন তারা তাকে সিজদা করল এবং তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করল। এটাই ছিল হেরাক্লিয়াসের শেষ অবস্থা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এমন ইসলামিক শিক্ষণীয় পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।